হুজুরের দাদার কয় ছেলে? 10 ছেলে। 10টার মধ্যে একটার নাম আব্দুল্লাহ, একটার নাম কি? আব্দুল্লাহ। তো এই আব্দুল্লাহ 10টার ভিতরে থেকে আবার সাইবাতুল হামদের ভিতরে তো ইসমাইল আলাইহিস সালামের থেকে নবীর নূর চমকাইতে চমকাইতে আসতেছে। এই 10টার মধ্যে আবার আব্দুল্লাহর মধ্যে সেই নূর ঢুকে গেছে। এখন যেটার চেহারা ভালো ওই নেই যে কোনটারে জবাই দেবে, একটারে কুরবানি করব, তাহলে কুরবানি তো একটারে করতে হবে। যেটার চেহারা ভালো তারে কি কুরবানি করতে চায়? এটার দিক নজর দেয়, ওটার দিক নজর দেয়। ছেলে নিজের সন্তান, চেহারা ভালো হোক আর মন্দ হোক, বাপে হাতে ধরে জবাই দিয়ে, এটা কঠিন ব্যাপার না। ওদিকে আল্লাহর কাছে মান্নত মনছে, আল্লাহ তা কবুল করে ফেলাইছে, মান্নত তো পুরো করতেই হবে, একটা তো জবাই দিতেই হবে। কোনটারে জবাই দেবে? একে একে হারেস থেকে নিয়ে সব সন্তানদের মধ্যে লটারি টানছে। কের নাম আসে না? প্রথম বাড়ি লটারিতে আব্দুল্লাহর নাম, দ্বিতীয়বার আবার লটারি টানছে, আবারও আব্দুল্লাহর নাম, তৃতীয়বার লটারি টানছে, তাও আব্দুল্লাহর নাম। বাসার কোনো কায়দা নাই, হুজুরের আব্বাকে জবাই দিতেই হবে। এখন যখন 3বার লটারিতে একই নাম আসছে, আর তো উপায় না, আল্লাহর সাথে তার সিটারি বাটপাড়ি করা যাবে না। ছেলেটারে নিয়ে জবাই যেখানে করবেন সেদিকে রওনা দিয়েছে, তরবারি দাঁড়াই নিয়ে। হুজুরের ফুফু আব্দুল্লাহর বোন উনি কাঁদতেছে, বলতেছে আব্বা তুমি দরকার হয় আমারে জবাই দাও, আমার এই ভাইটারে জবাই দিও না। বলতে পারি না যে অন্য আর একটা বাইরে দাও, যেহেতু লটারিতে তাদের নাম আসে নাই। আমি এতটুকু বলতে পারি, আমার জীবনের বিনিময় হলে আমার বাইরে আল্লাহ, আব্বা তুমি ছেড়ে দাও। তো আব্বা বলতেছে মা তোর নাম তো আসে না, আমি তোর নামও লটারি দিয়ে দেখতে পারি, যদি তোর নাম আসে তালি তালি দেবো। সেই নামেও লটারি টানছে, তাও সে নাম আসে না, সেবারও আব্দুল্লাহর নাম আসে। উপায় নাই। এখন ওই মহিলা পরামর্শ দিয়েছে আব্বা, মহিলাদের আবার হঠাৎ বুদ্ধি আছে, হঠাৎ বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়েছে আব্বা তাহলে একটা কাজ করা যাক, ভাইদের নাম বাদ থাক, আমার এই ভাইয়ের নামে আর অপরদিকে 10টা উটের নামে লটারি টানেন। যদি 10টা উটের নামে লটারিটা আসে তাহলে আমার ভাই জান বেঁচে যাবে। ওই সময় একজন মানুষকে হত্যা করলে তার বিচারে জরিমানা হতো 10 উট। এই জন্য আব্দুল্লাহর জানের পরিবর্তে 10 উট লটারি টানছে, 10 উটি নাম আসে নাই, আব্দুল্লাহর নাম। কয় যে আব্বা তাহলে 20টে টানেন, 20টায় টানছে, তা আব্দুল্লাহর নাম। এভাবে 90টা পর্যন্ত, তাও আব্দুল্লাহর নাম। লাস্টে কা আব্বা আর একটা টান, 100 উট আর আব্দুল্লাহর নামে টান দেন। যখন এই 100 উট আর আব্দুল্লাহর নামে টান দিয়েছে, তখন আব্দুল্লাহর নাম কাইটে যাইয়া 100 উটের নামে লটারি এসে গেছে। আল্লাহ, খুশিতে নারায়ে তাকবীর শুরু হয়ে গেছে। সাইবাতুল হামদও খুশি, আব্দুল মুত্তালিব খুশি, বাইরাও খুশি, সবাই খুশি, উট আসছে। সেই থেকে শরীয়তের বিচারও আরবে একজন মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে তাকে বাঁচানোর জন্য জরিমানা 100 উট, যেটা কোরআনেরও বিচার। 100 উটের পরিবর্তে একটা জান। তো বাস মাশাআল্লাহ আব্দুল্লাহ বেঁচে গেলেন। এবার আব্দুল্লাহর ভিতরে নুরানি চেহারা। ধীরে ধীরে আব্দুল্লাহ তো সাবালেগ হয়েছে, বড় হয়েছে, এখন তার বিয়ে দিতে হবে। বিয়ে দেওয়ার জন্য হুজুরের নানার নাম ওহাব, হুজুরের নানার নাম ওহাব ইবনে মুনাব্বা। এই ওহাবের মেয়ের খবর পাইলেন যে ভালো একটা মেয়ে আছে, এর সাথে বিয়ে করানো যায়। আব্দুল্লাহকে সেদিকে নিয়ে চলছে বিয়ে দেওয়ার জন্য। পথিমধ্যে ইহুদি একটা মেয়ে আব্দুল্লাহকে দেখিয়া পাগল হয়ে গেছে। দেখে বলতেছে ভাই আপনাকে 100 উট দেব যদি আপনি আমার কথায় রাজি হন। উনার ওই মুহূর্তে পর্যন্ত এ কথা উনি বলেন নাই ওই মহিলা যে আমার সাথে বিয়ে বসেন, বলছে যে আমার চাহিদা পূরণের জন্য যদি রাজি হন আপনাকে 100 উট দেব। শাহ আব্দুল্লাহ বলতেছেন আমি আমার পূর্বপুরুষ থেকে ইতিহাস নাই, হাদিসের ভিতরে সেদিন দেখলাম, সিরাতে মুস্তাফার ভিতরে দেখলাম 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল যে দুনিয়ায় আসছেন, এই নবী রসুলরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে একটা ধারাবাহিকতার মধ্যে তো আসছে, ওই ধারার ভিতরে একজন মানুষও ব্যভিচারী অতিবাহিত হয় নাই, একজন মহিলা পুরুষও জেনাখোর হয় নাই, কের চরিত্রহীন ছিল না কেউ। কাজেই আমার বংশটা পূর্ব থেকে পবিত্রতা বহন করে আসতেছে, আর আমি 100 উটের লোভে আমার চরিত্রকে নষ্ট করবো তোমার সাথে, এটা পারবো না। বাস ও পর্যন্ত শেষ। নিয়ে যাইয়া বিবাহ হয়ে গেল যথারীতিতে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো। এবার 2-3 রাত ওখানে থাইকা 4 রাত ওখানে থেকে বাড়ির দিকে আসতেছে। ওই মহিলা তো অপেক্ষা করতেছে দেখি কোথায় যায়। তো ফিরে আসার পথে, বিবাহ হয়েছে, বাসর হয়েছে, ফিরে আসার পথে এবার ওই মহিলা আব্দুল্লাহকে দেখে বলতেছে আব্দুল্লাহ তুমি কোথায় গিয়েছিলে? কয় যে আমি তো গিয়েছিলাম অমুক জায়গায়, তো রাস্তায় কোনো মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে? কয় যে হ্যাঁ ওখানে আমার বিবাহ হয়েছে, সেই বিবাহে আমি রাত যাপন করেছি, স্ত্রী নিয়ে আমি বাসর করেছি। তখন এই মহিলা বলতেছে আব্দুল্লাহ ওয়াল্লাহে আল্লাহর কসম আমি তোমাকে সেদিনকে 100 উটের অফার দিয়েছিলাম,
চরিত্রহীনতার জন্য নয়, আমার সতীত্ব নষ্ট করার জন্য নয়, তোমার পবিত্রকে নষ্ট করার জন্য নয়, জিনা ব্যভিচারের জন্য নয়। আমি 100 উট দিয়ে তোমার সাথে বিবাহর প্রস্তাব দিয়েছিলাম। আমি তোমার চেহারার ভিতরে তৌরাত পড়ে, ইনজিল পড়ে, বিশ্বনবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলামত তা তোমার চেহারার মধ্যে দেখতেছিলাম। তা আমি ভাবছিলাম যদি বিবাহ সূত্রে আমার সাথে তোমার বন্ধন হয় তাহলে তোমার ভিতরে থেকে আখেরি নবীর নূরটা আমার পেটে আসবে আর শেষ নবীকে আমি জন্ম দেব। এই লোভে তোমাকে প্রস্তাব দিয়েছিলাম। আব্দুল্লাহ তুমি ভুল বুঝো না। তো আর তোমার প্রতি আমার সেই আকর্ষণ নেই। তোমার পেট থেকে সেই নূর ওই মহিলার পেটে চলে গেছে। এরপরে কিছুদিন পরে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান ব্যবসায় গেছেন মদিনায়। সেখান থেকে আসার পথে হুজুরের আব্বা ইন্তেকাল করে গেছেন। হুজুর এখনো জন্ম নেন নাই, মাতৃগর্ভে রয়ে গেছে। আস্তে 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 বাচ্চা পেটে আসার পরে নারীদের যে সিমটম আর লক্ষণ দেখা যায়, বমি বমি ভাব হয়, মনের ভিতরে একটা অশান্তি, শুইলে ঘুমাইতে পারে না, বাচ্চা পেটের ভিতরে নাড়া দেয়, মার কষ্ট হয়, এমন কোনো ঘটনা নবী পাক মাতৃগর্ভে থাকা অবস্থায় ওনার মায়ের মধ্যে ঘটে নাই। এত তাড়াতাড়ি ফতোয়া দেওয়া ঠিক না। নবীও বড় আলেম, জিবরিলও বড় আলেম, তারপরও বিষয়টা একেবারেই সহজ। দুইজনেই আল্লাহর থেকে না জানা থাকার কারণে কেউ জবাব দেয় নাই। জিবরাইলও বললেন হুজুর আমার অভিজ্ঞতা দিয়ে আমিও বলবো না, আপনি যেমন বলেন নাই আমি উপর থেকে শুনে আসি। তো হুজুর বললেন জিবরাইল তোমার যদি উপর থেকে আসতে দেরি হয় তাহলে ইহুদি মনে করবে যে মোহাম্মদ জানে না, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদরে কয় নাই, ও যাইয়ে তো অপপ্রচার দেবে, তুমি কত তাড়াতাড়ি আসবা? জিবরাইল বললেন ফি তরফাতিল আইন, চোখের পলকে যাবো আর আসবো। ফি তরফাতিল আইন, চোখের পলকে। চোখের পলক, একটা চোখের পলক দিতে আধা ঘন্টা সময় লাগে না, 1 সেকেন্ডও লাগে না। এখানে আসলে চোখের পলক মানে চোখের পলক না। আমরা অনেক সময় বলে থাকি এই দোকানে যাবি বনমালীপুর দোকানে, এই নিয়ে আসবি চোখের পলকে। মাদ্রাসাতে বলি একটা পান আনবি চোখের পলকে। তাহলে চোখের পলকে যদি আনতে হয় তাহলে চোখের 2 হাত দিয়ে ঠেলি রাখতে হবে না? মানে এত বড় পলক হয়? এর মানে হলো খুব তাড়াতাড়ি। এর মানে হলো চোখের পলক মানে কি খুব তাড়াতাড়ি, ধরে নেন চোখের পলকের মতো। জিবরাইল সত্যি রওনা দিলেন আর অতি তাড়াতাড়ি চলে আসছেন। আসার পরে হুজুর দেখে জিবরাইলের চেহারার ভিতরে একটা হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব। হুজুর বলেন জিবরাইল আমি যে খবর আনতে পাঠাইছি তা ছাড়াও কি কোনো নতুন কোনো সুসংবাদ যে তোমার চেহারার ভিতরে একটু আনন্দ দেখা যাচ্ছে, আনন্দিত দেখা যাচ্ছে, আনন্দের ছোঁয়া দেখা যাচ্ছে? তো জিবরাইল বললেন জি হুজুর একটা খুশির ঘটনা ঘটে গেছে। সেইটা কি? কয় এমনি আমি আপনার কাছে আসমান থেকে বার্তা বহন করার জন্য আমি তো উড়েই যাই, আমি তো আর ভ্যান রিক্সা সাইকেল মাইকেলে যাই না, আমি উড়েই যাই। তো আমাকে আল্লাহ তাআলা 600 ডানা দেশে উড়ার জন্য। বলি সুবহানাল্লাহ। কয়শো? তো দৈনন্দিন আমি 2টা ডানা ব্যবহার করি। তা 2টা ডানারে যদি একবার বাড়ি মারি তাতে আমি 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। মুরুরি কালবার, আমার অতি পথ চলাটা হয় বিদ্যুৎ গতিতে। বিদ্যুতের গতি কত? সেকেন্ডে 1,86,000 মাইল। আমি একটুক জোরে চলি। তা আজকে এই ইহুদিকে বসায় রেখে বার্তাটা খুব তাড়াতাড়ি আনার জন্য আমি নিয়ত করলাম যে একটু তাড়াতাড়ি যেতে হবে। তো 600 ডানাকে ব্যবহার করলাম। তো 2 ডানায় যদি হয় 1,86,000 মাইল, 600 ডানা এর থেকে কত গুণ বেশি হবে? এত জোরে গেছি। তো যানবাহনের গতি যেমন হয় তার ব্রেকটা কিন্তু তত দূর থেকে করতে হয়। ব্রেক করতে করতে কিছু পথ আগায়ও যায়। বাইসাইকেলের ব্রেক আর বিমানের ব্রেক তো একরকম হয় না। বিমানে যারা চলছেন তারা দেখছেন না কত আকাশে থাকতে স্লো করে, মাটিতে নামার পরও ঘষতে ঘষতে 3 মাইল চলে যায়। তা আজকে 600 ডানা ব্যবহার করছি আর অন্যদিন 2 ডানা ব্যবহার করে যাই। আমাকে একটা রেড লাইন দিয়ে আছে, এর ওই পাশে আমি যাব না। তো 2 ডানায় দিয়ে স্বাভাবিকভাবে যে গতানুগতিক ব্রেক করিয়া জায়গা মতো থামিয়ে যাই। আজকে 600 ডানার ব্রেক করতে করতে রেড লাইন অতিক্রম করে আমি আল্লাহ পাকের অতি নিকটে চলে গেছি, যা আগে পরে কখনো যাইতে পারিনি। তো আল্লাহর বেশি নিকটে যাইতে পারে একটু খুশি লাগতেছে, সেই খুশি হলো বাড়তি খুশি। হুজুরও খুশি হলেন। এবার বললেন খবর বলো। তো জিবরাইল বলতেছেন ক্বাল আল্লাহু তাআলা, এটা আল্লাহ পাকের কথা, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর দুনিয়ায় যত দামি জায়গা আছে, যত ভালো জায়গা আছে, সব ভালো জায়গার চাইতে সর্বশ্রেষ্ঠ ভালো জায়গা দুনিয়ার সমস্ত মসজিদগুলো। ছোট মসজিদ বলেন, বড় মসজিদ বলেন, খড়ের মসজিদ বলেন, নাড়ার মসজিদ বলেন, হুগলার পাটি দিয়া বলেন, পাটখড়ির বেড়া বলেন আর সাবলা দিয়া বলেন,
যেটাকে মসজিদ বলে অক্ষ করা হয়েছে, জামাতে নামাজ হয়, ওইটার নামই মসজিদ। ওইটা দুনিয়ার সব সংসদ ভবনের চাইতে দামি, ডিসি অফিসের চাইতে দামি, সচিবালয়ের চাইতে দামি। সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসাকে একত্রিত করলে মাত্র পাটখড়ি দিয়ে বানানো একখান সাবলা মসজিদের সমান দাম হবে না। মসজিদ এত দামি। ও আফগাদুল বিলাদে ইলাল্লাহে আসওয়াকুহা, আর আল্লাহ পাক বলে দিয়েছেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা, সবচাইতে খারাপ জায়গা, এর চেয়ে খারাপ আর জায়গা হতে পারে না, সেটা হলো সমস্ত বাজার। কারণ বাজারের ভিতরে মিথ্যে কথা চলে, আর মিথ্যে কথা আল কিযবু উম্মুল খতা, মিথ্যে কথা সমস্ত গুনার মা। মিথ্যে কথা গুনার মা, মিথ্যে কথা গুনার মা। কেন? একটা মিথ্যে কথা, একটা মায়ের পেট থেকে যেমন ততাধিক সন্তান হয়, মায়ের পেট থেকে অনেক সন্তান হয় না, একটা মিথ্যে কথা বললে ওই মিথ্যে কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওর পিছনে অনেক মিথ্যে কথা বলা লাগে। কথা বলেন? একজনকে পাঠানো হলো, যাও তো দেখো বনমালীপুর মোড়ে বাস স্ট্যান্ডে হাসান জামিল সাহেব আসছে নাকি। ও লোক ওই মোড় পর্যন্ত না যায়, অর্ধেক পথেতে ফিরে আইছে। আসার পর জিজ্ঞেস করা হলো, গেছিলি? বলে হ্যাঁ গেছিলাম। মিথ্যে কথা। এবার ওই বনমালীপুর মোড়ের সম্পর্কে ওর কাছে যা জিজ্ঞেস করবেন সব মিথ্যে কওয়া লাগবে না? এক মিথ্যে কয়ে সেই মিথ্যের টিকানোর জন্য শত শত মিথ্যে কওয়া লাগে। তো বাজারের মধ্যে মিথ্যে কথা চলে কি চলে না? দোকাফাকি চলে কি চলে না? আল্লাহর গজব পড়ার মতো আচরণ বাজারের মধ্যে চলে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। এই আচরণ বাজারের মধ্যে চলে। আল্লাহ পাক বলেন ওয়াইল, ধ্বংস অথবা ওয়াইল দোজক ওই সকল মানুষের জন্যে। আল্লাহ ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফিনদের জন্য। মুতাফফিফিন কারা? আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষের কাছ থেকে ব্যবসা বাণিজ্যের মাল কেনে তখন কেনার সময় পরিপূর্ণ কেনে, বরঞ্চ 42 কেজি 44 কেজিতে মন কেনে। ওয়াইদা কালুহুম ওয়াজানুহুম ইউকসিরুন, যখন মেপে দেয় বিক্রি করার সময় তখন 38 কেজিতে মন হয়ে যায়। আনার সময় মিটারে কাপড় কিনে আনে, বেচার সময় গজে বেচে। তো এই সমস্ত টালটু বাল্টু অভিশপ্ত কাজগুলো সব বাজারের মধ্যে হয়। গাঁজা বিক্রি হয়, মদ বিক্রি হয়, মিথ্যে কথা হয়, মালে ভেজাল হয়, মাপে কম দেওয়া হয়, মাপে বেশি আনা হয়, যত অন্যায় সব বাজারের মধ্যে হয়। এই জন্য লাগামহীন কথা বলা, অকথ্য ভাষায় গালাগালি, কাজাকাজি, হই হুল্লা, চিল্লে পাল্লা সব বাজারে হয়। মসজিদের মধ্যে এগুলো হয়? কথা কোন হয়? যে সমস্ত আচরণে বাজার নষ্ট হয়েছে ওর একটাও মসজিদের ভিতরে চলে না, আল্লাহর রহমত। এই জন্য মসজিদ সবচেয়ে ভালো আর বাজার সবচেয়ে খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত করে একটা বৃষ্টির ধাওয়া দিয়ে আমাদেরকে মাঠ থেকে তার ঘর মসজিদে নিয়ে আসছে, ভালো জায়গা। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আমার বয়ানের পরে ঈশার নামাজ হবে, এই অপেক্ষায় আসি না নাই? নামাজ না পড়ে চলে যান নিয়ত আছে কার কার? একটু মোহাব্বতের সাথে হাত দেখাবেন। 3-4 জন নামাজ না পড়ে মোহাব্বতের সাথে চলে যাবে নিয়ত করছে। কেউ যাবে না ইনশাআল্লাহ, আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আরে অন্য দিন না পড়লেও কমপক্ষে কালকে, আজকে তো মসজিদের মধ্যে ধরা পড়ে গেছি, এ জায়গার থেকে তো নামাজ না পড়ে বেরোয় যাওয়া যাবে না। তাহলে আমাদের বয়ানের শেষে আমরা নামাজের অপেক্ষায় আছি তো। আর পরিষ্কার হাদিস, ইন্তেজারুল সলাতে কাস সলাত, নামাজের জন্য অপেক্ষা করা। যতক্ষণ চুপ করে বসে থাকবেন ওই নামাজের অপেক্ষায়, অতক্ষণ পর্যন্ত ছোট্ট সুরদে 2 রাকাত নামাজ পড়তে যে টাইম লাগে, প্রত্যেক অতটুক টাইমে আপনার আমল নামায় 2 রাকাত করে নফল নামাজ লেখা হতে থাকবে। ছোট সুরদে 2 রাকাত নামাজ পড়তে 2 রাকাতে 2 মিনিট লাগে। ইন্না তাইনা কুলহু দিয়ে দোয়া, কোনো দোয়া মাসুরা, আত্তায়াতু দোয়া মাসুরা সহ পড়তে গেলে ছোট সুরদে তাড়াতাড়ি বললে 2 মিনিটে 2 রাকাত পড়া যায়। তাহলে 1 ঘন্টা যদি অপেক্ষা করেন তাহলে আপনার আমল নামায় 60 রাকাত নফল নামাজের নেকি লেখা হবে। এটা এমন দারুণ জায়গা, এত সুন্দর জায়গা, আল্লাহর ঘর মসজিদ। বাকি মসজিদের ভিতরে বয়ান বক্তৃতা একটু সতর্কতার সাথে করা লাগে। বয়ান মাঠে উন্মুক্ত পরিবেশে করলে বিভিন্ন উদাহরণ দেওয়া লাগে, গাহবাগা মুখ দিয়ে হাসিও এসে যায়, হাসির কথাও এসে যায় উদাহরণ দিতে গেলে। কিন্তু এটা আল্লাহর ঘর, এটা হাসার জায়গা না, কোনো অবস্থাতে এটা হাসার জায়গা না, এটা কান্নাকাটির জায়গা। সতর্কতার সাথে কথা বলা লাগবে। মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস। কি মাস জানেন তো? কি মাস? রবিউল আউয়াল। রবিউল আউয়াল আরবিতে 12 মাসের একটা মাস। মুহররম সফর 3য় মাস, আরবি বছরের 3য় মাসের নাম রবিউল আউয়াল। এই মাসটা আমাদের সকলেরই জানা আছে। মাসটা একদিক দিয়ে অত্যন্ত আনন্দের, আর একটা দিক দিয়ে মাসটা অত্যন্ত শোকের। সারা দুনিয়ার সমস্ত কুসংস্কার আর কুফর আর শিরক আর বেদাত, যত প্রকার নোংরামি আছে, অশ্লীলতা আছে,
সমস্ত অশ্লীলতায় একটা সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের পরে 570 বছর পর্যন্ত দুনিয়াটায় এর ভিতরে কোনো নবী আসেন নাই। ইহুদিদের কিছু বিচরণ ছিল, ইহুদিরা কিছু তাদের ধর্ম প্রচার করত, কিন্তু বেশিরভাগ মানুষই কাফের, মুশরিক, বেঈমান হয়ে গেছে। এত নিচেই চলে গেছে যে সন্তানে মায়ের সাথে ব্যভিচার করে, ভাই বোনের সাথে করে, কোনো ভেদাভেদ নাই। নিজের সন্তান, জীবিত নবজাতক সন্তানকে মাটি খুঁজে দাফন করে দেয়। এত নিচই চলে গেছে মানুষ। সেই মুহূর্তে আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে দুনিয়ায় পাঠিয়ে সমস্ত কুসংস্কার, সারা দুনিয়ার সমস্ত নোংরামিকে দূর করে অন্ধকারকে তাড়িয়ে দিয়ে নবী পাক হিদায়াতের নূর জ্বালানোর জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় এ মাসে পাঠিয়েছিলেন। এজন্য আমরা বলবো না আলহামদুলিল্লাহ? এদিক দিয়ে আমাদের একটা আনন্দেরও বিষয়, শকরেরও বিষয়, ঠিক তো? আবার 63 বছর পর্যন্ত নবী নবুয়তি করার পরে 63 বছর হায়াতের শেষে 23 বছর নবুয়তি করেছেন, 40 বছর স্বাভাবিক জীবনযাপন করেছেন জন্মের পর থেকে নিয়ে। টোটাল 63 বছর হায়াত অতিবাহিত করার পরে আবার এই মাসেই নবী পাক 12ই রবিউল আউয়াল আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন আমাদেরকে এতিম করে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনে আমরা বেজার না খুশি? একটু বলবেন, বেজার না খুশি? যে পরিমাণ খুশি ছিলাম হুজুরের আগমনে, হুজুরের ইন্তেকালে, তার চাইতে কম না বেশি আমরা দুঃখিত? বেশি দুঃখিত না? হুজুর আমাদেরকে এতিম করে রেখে গেছেন। হুজুর যখন জন্ম নিয়েছেন তখন খুশি ছিল পরিবারের সদস্য, পরিবারে যারা ছিল তারা কয়েকজন খুশি। সারা দুনিয়ায় তো কেউ জানে না যে ইনি বিশ্বনবী। তার জন্মের উপরে সারা দুনিয়ার মানুষ আনন্দ করে নাই, মাত্র পরিবারের সদস্য কয়েকজন দেখে খুশি। সবচাইতে বেশি খুশি ছিলেন হুজুরের অত্যন্ত মহাব্বতের চাচা আবুল আহাব। আবুল আহাবের কাছে নবীর জন্মের খবর পৌঁছাইল। আবুল আহাবের বান্দি, নাম তার সুয়াইবা। এই সুয়াইবা যে বলতেছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে একটা সন্তান জন্ম নিয়েছে, আমি মিথ্যেবাদী হব না, আমি মিথ্যেবাদী হব না যদি এভাবে বলি যে আদম সন্তানের ভিতরে আজও পর্যন্ত এমন পরিপূর্ণ সন্তান আর জন্ম নেয় নাই। আমি এ ব্যাপারেও মিথ্যাবাদী হব না যদি কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎবাণী বলে দেই যে এমন সন্তান আর দুনিয়ায় জন্ম নেবে না। সুয়াইবা যে কথাটা বললেন এ কথাটা সত্য না মিথ্যা? এমন একটা সন্তান আপনার ভাবি জন্ম দিয়েছে। সুখবর শুনে আবুল আহাব হাতের আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কয়, সুয়াইবা তুমি আর বান্দি থাকবা না, তুমি আজকে থেকে আজাদ হয়ে গেলে। তারে এই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করে দিয়েছে। এরপরে 40 বছর নবী জন্ম নিয়েছেন সোমবারে। এই সোমবারের থেকে নিয়ে প্রত্যেক সোমবারে 40 বছর পর্যন্ত আবুল আহাব নবী পাকের জন্মদিবস পালন করত। প্রতি সোমবারে সোমবারে জন্ম নিয়েছে। শেষ দিক যাইয়া সে তো নেতাও ছিল, কুরাইশদেরকে বলে দিয়েছে আমার ভাতিজা মোহাম্মদ এর জন্ম উপলক্ষে আনন্দ করতে হবে। এর জন্ম উপলক্ষে আমাদের জন্মদিবস পালনার্থে প্রত্যেক কুরাইশ পরিবারে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইতে হবে। প্রতি সোমবারে সন্ধ্যাকালে স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবা মোহাম্মদের জন্মদিবস উপলক্ষে। 40 বছর পর্যন্ত। বলতে চাইছি এটা যে পরিবারের সদস্য কয়েকজন, হুজুরের দাদা ছিলেন খাজা আব্দুল মুত্তালেব, হুজুরের চাচা ছিলেন আবু তালেব, হুজুরের চাচা আরও যারা ছিলেন এরা, হুজুরের মা ছিলেন, হুজুরের দাদিরা ছিলেন, এরাই মাত্র খুশি ছিল। কিন্তু হুজুর যখন ইন্তেকাল করলেন তখন কি পরিবারের ওই কয়জনে কাঁদছে নাকি আরও লাখ লাখ মানুষে কাঁদছে? লক্ষ লক্ষ মানুষে কাঁদছে, বিশ্ব কাঁদছে, ফেরেশতারা কাঁদছে, জিনরা কাঁদছে, গোটা মখলুক নবী পাকের ইন্তেকালে কাঁদছেন, ঠিক কিনা? তাহলে এ মাসে নবীর আগমনের জন্মের কারণে আমরা যতটা খুশি তার চাইতে বেশি শোকাক্রান্ত নবী পাকের ইন্তেকালের কারণে, ঠিক না? কিন্তু আমাদের ভিতরে ইতিহাসকে বিকৃত করে আজকে নবীর জন্মদিবসও 12ই রবিউল আউয়াল, মৃত্যু দিবসও 12ই রবিউল আউয়াল ধরে নিলাম হিসেবে বলছি। সেই জন্মদিবসে মৃত্যু দিবস একই দিনে মৃত্যু, আমাদের মৃত্যু দিবসের শোকটাকে চাপা দিয়ে সেই দিনটাকে আমাদের আনন্দ উদযাপন করায়। এই খবর যদি নবী পাকের কাছে ফেরেশতারা পৌঁছায় যে আপনার মৃত্যুতে দেখেন আপনার বাঙালি উম্মত কত খুশি, তারা জশ্নে জুলুস করছে, তারা আনন্দ করতেছে, এদিন তো নবীর জন্ম, এদিন তো নবীর জন্ম, আবার সেই দিন নবীর মৃত্যুটাকে লুকাই দিয়া জন্মটাকে ভাসাই দিয়া আর সেই জন্ম উপলক্ষে আমরা জশ্নে জুলুস করতেছি। এই খবর নবী পাকের কাছে গেলে কষ্ট পায় নবী যে আমার মৃত্যুতে কি তোমরা একটুও অখুশি না, একটুও কি তোমরা শোকাক্রান্ত না?
কাজেই আমাদের 12ই রবিউল আউয়াল এই মাসটায় আমাদের ঈদ উদযাপনের তেমন কিছু নাই, আমাদের শোকেরই বিষয় বেশি। একটু ছোট্ট উদাহরণ দিলি বুঝবেন। আপনি আপনার সন্তানটা জন্ম নিয়েছে, আপনি একজন সচেতন মানুষ, পয়সাওয়ালা মানুষ, সামাজিক মানুষ, সামাজিকতা রক্ষার্থে এই জামানায় অনেক কিছু করে। সন্তান জন্ম নিলে ওই সন্তানের জন্ম তারিখ ঠিক রাইখা প্রত্যেক বছর ওই তারিখে কেক কাটে। বাংলাদেশে আসেন একটা সুন্নত জারি হয়েছে না, সন্তানের জন্মদিবস উপলক্ষে কেক কাটা কি সুন্নাত? জায়েজ না না জায়েজ? বিলকুল না জায়েজ, হারাম। জন্মদিবস উপলক্ষে তারপরও এটা উদযাপন করে যাচ্ছেন। ধরেন আপনার সন্তানটা জন্ম নিয়েছে 25শে জানুয়ারি, 25শে জানুয়ারি 2001। তো 2001 সালের 25শে জানুয়ারি থেকে আপনি প্রত্যেক বছর জন্মদিবস উপলক্ষে কেক কাটেন। এবছর এখন 25 বছর তার বয়স, এই 25 বছর যাবতই তার জন্মদিবসে কেক কাটছেন। এই বছর ছেলেটা 25শে জানুয়ারি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 25শে জানুয়ারি এই বছর 25 বছর বয়সের মাথায় এসে ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনি আগামী যে জানুয়ারি আসতেছেন, এই জানুয়ারির 25 তারিখে আপনি কি জন্মদিবস পালন করবেন না শোক দিবস করবেন? বুঝতে পারি নেই। ওই তারিখ কিন্তু তার জন্মদিবস, 25 বছর কেক কাটছেন। সামনেবারের জানুয়ারির 25 তারিখে আপনি কি কেক কাটবেন না কলিজা কাটবেন? জানুয়ারির 25 তারিখ আসলে লম্বা একটা হাই ছাড়বেন, আরে জানুয়ারির 25, আরে জানুয়ারির 25 আমার কলিজার টুকরাকে কেড়ে নিছিস। এই জানুয়ারির 25শে কলিজার টুকরাকে তো দুনিয়ায় পাঠানো হয়েছিল, আর সেইটা মনে থাকবে না। এখন থেকে 25শে জানুয়ারি আপনি শোক দিবস পালন করবেন, এটাই নিয়ম, এটাই প্রথা। যদি নবী পাকের আগমন আর প্রস্থান সম্পর্কে কোনো দিবস পালন করতে হয়, তাহলে 12ই রবিউল আউয়াল নবী পাকের মৃত্যু দিবসের মধ্যে কোনো সন্দেহ নাই, এদিন হবে মুসলমানের শোকের দিন। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা মিলাদ পড়ি, বিভিন্ন প্রোগ্রামে নতুন ঘর দিলে মিলাদ পড়ি, নতুন দোকান দিলে মিলাদ পড়ি, একটা গাড়ি কিনলে মিলাদ দেই না, শর্টে একটা মিলাদ দেই। তো আমরা শর্ট সংক্ষেপে কিছু দুরূদ শরীফ পড়ার নাম বানাইছি মিলাদ। আসলে মিলাদ কি? মিলাদুন নবী মানে নবী পাকের জন্ম। মিলাদুন নবী মানে নবী পাকের জন্ম। কথা কি কষ্ট হচ্ছে না আপনাদের বুঝতে? মিলাদুন নবী মানে নবী পাকের জন্ম। তো ব্যক্তি যেমন তার জন্মের আলোচনাও সেরকম। আমাদের নবী এমন নবী যার মিলাদ আর জন্ম বৃত্তান্ত বলতে গেলে একেবারে আদম আলাইহিস সালাম, বরঞ্চ তারও আগের থেকে যদি কিছু থাকে কোরআন কিতাবে, সেখান থেকে আলোচনা শুরু করা লাগে। ব্যক্তি যেমন তার আলোচনা, জন্ম আলোচনা সেরকম। সমাজে এরকম মানুষ আছে না? বড় মানুষ আছে না? আমাদের বিচারপতি সাহেবের যদি ইন্তেকাল হয় কোনোদিন, যে সময় হবে, তারপরে তার মরসিয়া আলোচনা করতে গেলে সে ব্যক্তি যেমন তার জীবনী আলোচনাটা সেরকম হবে। আর এই রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়ায় পাগল ছাগল কতটা পথে বুড়িয়ে মুড়িয়ে থাকতেছে, ওর কোনো জন্ম বৃত্তান্ত কিসা আলোচনা চলে নাকি? যদি কেউ জানে তাহলে সেইভাবে 2-4 কথা কয়। তা আমার নবী যেমন তার জন্ম কিসার আলোচনাও সেরকম। বলতে গেলে আদম আলাইহিস সালাম থেকে, তার আগের থেকে শুরু করা লাগে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, নবী পাক বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। তোমরা আমার জীবনের কোন সময় থেকে আলোচনা শুরু করবা? আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর কাদার মধ্যে ছিল। যে সময় আদমের অস্তিত্ব আসে নাই, পানি আর মাটির মধ্যে ছিল, সে সময় আমি নবী। বলেন না সুবহানাল্লাহ। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আলাইহিস সালামকে দেখে ফেলাইছে। জিবরিল আলাইহিস সালাম বেশিরভাগ দেহিয়ায় কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপে আসতেন। তো ওই দিন আসার পরে ফাতেমা এটা জিবরাইলকে দেখে চিনে ফেলাইছে। চিনেই সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, ছোট কাকা কেমন আছেন? আমাদের গ্রাম্য বাংলায় কি কয়? দুদু কয় না ছোট চাচারে? ধরে এনে কয় দুদু কেমন আছেন? তো ছোট কাকা আর দুদু কয়াতে হযরত জিবরিল আলাইহিস সালাম একটু মনক্ষুণ্ণ হয়েছে, একটু বেজার ভাব। তো ওই বেজার চেহারা নিয়ে হুজুরের সামনে গেছে, জি আসি বলো, আলহামদুলিল্লাহ আসি বলো। তো হুজুর বলতেছেন, জিবরাইল একটু বেজার ঠেকতেছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? তো জিবরিল উচিতবাদী উনি বলে দিয়েছে, কয় আমি আমার এই ফাতেমা ছোট কাকা কয়। তো ছোট কাকা মানে কি? আপনি আমার চেয়ে বয়সে বড় আর আমি আপনার চেয়ে ছোট। তো ফাতেমা কি বুঝে আমারে আপনার চাইতে ছোট মনে করে, বয়সে ছোট মনে করে ছোট কাকা কইল? আমি তো হিসেব মিলেই পারতেছি না, এই জন্য মন খারাপ। তো হুজুর বললেন, জিবরাইল আপনার বয়স কত? কত বয়সের তো আমার নাই, ওই জন্ম নিবন্ধন তো আমার হাতে করা নাই, আইডি কার্ডও নাই, এমনি একটা ঠুয়ো হিসেব আমার মনে আছে। ঠুয়ো হিসাব কি?
কয় পূর্ব আকাশে একটা তারকা আমি উঠতে দেখতাম ৮০,০০০ বছর পর একবার ওঠে। কত বছর? ৮০,০০০ বছর পরে একবার ওঠে তারকাটা। এই তারকাটাকে আমি ৮০,০০০ বার উঠতে দেখছি। জিবরাইল কয়, আমার বয়স কতটুকু আমার মনে নাই, হিসেব আপনি মিলেই নেন, একটা ঠুয়ো হিসেব। পূর্বাকাশে যেই তারকাটা ৮০,০০০ বছর পরে একবার ওঠে, ওরে আমি ৮০,০০০ বার উঠতে দেখছি, তাহলে কোন আমার বয়স কত? আর আপনার বয়স তো ওই যে কয়দিন মক্কায় জন্ম নিলেন, তারপরে মদিনায় কয়দিন আসলেন, সব মিলাইয়ে কয় বছর? ৬০ বা ৬০ হয়েছে। এর মধ্যে আমার ফাতেমা কয়, ছোট কাকা আপনি সেই হিসেবে আমার চেয়ে বয়সে বড়, কোন হিসেবে আমি তো মিলিতে পারতেছি না। তো হুজুর বললেন, আপনি এই তারকাটা কতবার দেখছেন? কয় ৮০,০০০ বার। কয় শেষবার দেখার টাইম কি সামনে রয়েছে না পিছে চলে গেছে? কয় শেষবার যে উঠবে, শেষবার উঠবে যে ৮০,০০০ বছরের মাথায় তো একবার উঠবে, তো শেষ ৮০,০০০ বছরের মাথায় যে উঠবে এই টাইমটা কয় বছর আগে চলে গেছে, তো উঠতেছে না। আমি খালি পূব আকাশে দেখি যে ৮০,০০০ বছরের মাথায় তো উঠবে, তা ওঠে না কেন? তো হুজুর বললেন, একটু পিছিয়ে আসেন। পিছে নিয়ে আমার জামা উঠান, গেঞ্জি তোলেন। জামা উঠাইছে, গেঞ্জি তুলছে, উঠে পিঠের দিকে তাকায়, এই মহরে নবুয়াত, এটা জিবরিল নিজেই লাগাই দিয়ে গেছে হুজুরের পিঠে, হুজুরের পিঠে লাগাই দিয়ে গেছে। এবার কয়, দেখেন তো সেই তারকাটা দেখা যায় নাকি? যখন পিঠের থেকে কাপড় সরাইছে, মহরে নবুয়াত চকচক করে উঠছে। জিবরিল আল্লাহু আকবার করে চিৎকার মেরে বলে, আল্লাহু আকবার, আল্লাহে হাজা হুয়া, আল্লাহু আকবার, এই যেই সেই তারকা। কন্যা সুবহানাল্লাহ, এই যেই সেই তারকা যেটা আমি পূর্বাকাশে দেখতাম। তো হুজুর বলেন, ৮০,০০০ বছর পুড়িয়ে গেছে আকাশে উঠার টাইম, এর ফাঁকে আল্লাহ তাআলা তারকাটাকে দুনিয়া আমার পিঠে পাঠিয়ে দিয়েছে। আমি সেই তারকা ছিলাম। যেই তারকাকে আপনি ৮০,০০০ বার উঠতে দেখছেন, আমি সেই তারকা। আল্লাহু আকবার। তো এবার বলতেছেন জিবরাইলকে, হুজুর বলতেছেন, জিবরাইল আপনি কতবার দেখছেন? আমি ৮০,০০০ বার দেখছি। আপনি দেখা শুরু করারও আগে আমি ৮০,০০০ বার উঠছি। আপনি দেখা শুরু করার আগেও আমি ৮০,০০০ বার উঠছি। তাহলে আপনি আমার মেয়াবাই কোয়াতে দোষ কি, আর আপনি আমার ছোট ভাই হওয়াতে দোষ কি? আমার ফাতেমা আপনার একটু দুদু কইছে, তাতে রাগের কি আছে? নবী পাকের আলোচনা কোন জায়গা থেকে শুরু করব? এ কত কত আগের থেকে শুরু হয়েছে। আল্লাহু আকবার। মা আনতা মাদিহুহা ইয়া মান ইউসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান তাহাজিহা। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ পাক না পাঠাইতেন, আমাদেরকে পাঠাইতেন না। বলেন সুবহানাল্লাহ। লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি। তো মোটামুটি মানব জগৎ শুরু হয়েছে যেখান থেকে, সেখান থেকে বলা যায় আমার নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানুষের মাধ্যম দিয়ে আসা শুরু হয়েছে। কারণ দুনিয়ায় যত মানুষ সৃষ্টি হয়েছে, প্রথম মানুষটার নাম কি? মানুষ হিসেবে দুনিয়ায় মানুষ বডি হিসেবে আসছেন, সেই মানুষটা প্রথমটার নাম কি? ডারউইনের মতবাদ হিসেবে বান্দর না আদম আলাইহিস সালাম? আমরা আওলাদে আদম, আমরা আওলাদে বান্দর না। কতক্ষণ? আমরা কি আওলাদে আদম? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবকে ভয় পাও, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, আরো যারা আসবে সবাইকে বানাবেন। তার সূচনা হলো একটি মাত্র মানুষ, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তার থেকেই তার স্ত্রীকে বানাইছে। এবার ওয়াখালাকা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এই দুইজনের থেকে আল্লাহ তাআলা বহুত পুরুষ আর বহুত নারীকে সৃষ্টি করেছেন। তো আমাদের নবীও মানুষ। বলেন আমাদের নবী, একটু বলেন আমাদের নবী, আবার বলবেন না আমাদের নবী। নবীকে আমরা যদি নূর বলি তাহলে ফেরেশতাদের কাতারে চলে যায়। নবীকে যদি আর একটা বলি, আগুন বলি, তাহলে জিনদের কাতারে চলে যায়। আর নবীকে যদি আমাদের মানুষ বলি, তাহলে আমাদের মতো আমাদের মানুষ, আমাদের বংশের দাম বাড়ে। কথা কোন ঠিক ঠিক না? আর আল্লাহ পাক নিজেই বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝে একজন রসুলকে পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে। আল্লাহ বলেছেন নবীকে পাঠাইছেন কাদের মধ্য থেকে? আমাদের মধ্য থেকে। ফেরেশতা গোষ্ঠীর থেকে না, জিন গোষ্ঠী থেকে না, অন্য কোনো প্রাণী জগৎ থেকে পাঠান নাই। আমাদের নবীকে আমাদের থেকেই পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে ধারাবাহিক মিন বাইনি সুলবি আত তারাইব,
ধারাবাহিক একটা ব্যক্তির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ায় শেষ পর্যন্ত নিয়ে আসছেন। তো সব কিসসা বলতে আদম পর্যন্ত বলতে গেলে বছরের পর বছর রাখবে নবী পাকের মূল মিলাদ পড়তে। সংক্ষিপ্ত মিলাদ একটা খাদের থেকে শুরু করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওই, দাদার বাপরে কি কয়? দাদার বাপরে আমরা তাওই বলে ডাকি না? দাদার বাপ তাওই, বা বুড়ো বাবা কয়, তো তাওই কওয়া ভালো। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়ের নাম হাশেম। কি নাম? এই হাশেমের থেকে পূর্বপুরুষ যাইতে যাইতে হযরত ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন ইসমাইল আর একজন ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালামের বংশে নবী বেশি, বহুত নবী। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে ফাঁকে ফাঁকে দুই একজন, তবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে। যদিও এই ইসমাইল আলাইহিস সালামের বংশে নবী কম, তবে এমন একজন নবী যে ইসহাক আলাইহিস সালামের বংশে কয়েক লক্ষ নবী, এক দেড় লক্ষ নবী জন্ম নিয়েছে। এই এক দেড় লক্ষ নবীরে এক পাল্লায় উঠাই দিলে, ইসমাইল আলাইহিস সালামের বংশের একজন নবীকে আর এক পাল্লায় উঠাই দিলে এই একজনের পাল্লা ভারী হয়ে যায়, ঠিক কিনা? পরিষ্কার সহিহ হাদিস, নবী পাক বলেন, আমি নবী হয়ে আসার পরে আল্লাহ তাআলা যদি মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেন, তাহলে তাদেরও দায়িত্ব হবে, তাদের পর ওয়াজিব হবে আমাকে নবী বলে মেনে আমার কলেমা পড়া এবং আমার শরীয়তের দাওয়াত দেওয়া। মুসা ঈসার উপরে ওয়াজিব হবে, হাত্তাকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে সবাইকে যদি আল্লাহ তাআলা আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেন, আমি নবী হয়ে আসার পরে সমস্ত নবী রাসূলদের উপরে ওয়াজিব হবে আমাকে নবী মানা, আমার কলেমা পড়া এবং সকলকে আমার উম্মত বলে স্বীকার করা সকলের জন্য ওয়াজিব হবে। সকলের পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ আগের নবীদের কলেমা আলাদা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এরকম ছিল না কলেমা? এই সব নবী আসলে আবার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তা আমার নবী ইসমাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে দুনিয়া আসা লাস্টে সবচাইতে মানে নূর ফোকাস পাইছে কোন সময় থেকে? ফাঁকে একটা কথা বলি না, এদিক তাকান। আমাদের এই যে লাইট, এটা তো প্লাস্টিকের বডি, তাই না? এই লাইটটা কিসের? প্লাস্টিকের বডি না? এর নাম কি? বাড়ি যদি এই লাইটটা কেটে যায়, আপনার ছেলেকে যদি বাজারে থেকে লাইট আনতে পাঠান, আপনি কি বলবেন যে বাজারে থেকে একটা প্লাস্টিক নিয়ে আয়? কি বলবেন? বাজারে থেকে একটা লাইট নিয়ে আয়। কি আনতে বলবেন? লাইটের মানে কি? লাইট ইংরেজি, লাইটের মানে কি? আলো, তাই না? তো লাইটের মানে আলো, কিন্তু এই বডিটা বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে, তাই তো? এবার এই আলো প্লাস্টিকের মধ্যে ঢুকে যাওয়ার কারণে ও প্লাস্টিকের নামও হয়ে গেছে লাইট, প্লাস্টিকের নামও হয়ে গেছে আলো। আলো বা লাইট, যা বলবেন, আলো বা লাইট, ঠিক না? আমার নবীকে আল্লাহ তাআলা আমাদের মতোই মাটি দিয়ে তৈরি করে তার ভিতরে নূরে নবুয়াতি, নূরে হিদায়াত ভিতরে ঢুকই দিয়া নবীকে আল্লাহ তাআলা এইরকম একটা লাইট বানাই দিছে। বাকি বডি মাটির, বাকি বডি মাটির। এই নূরে নবুয়াতি মুহাম্মাদি নূর চমকানো শুরু হয়েছে সর্বপ্রথম ইসমাইল থেকে, হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম থেকে আস্তে 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 হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওই হাশেমের ভিতরে এসে ভরপুর ফোকাস ফুটে উঠছে। হাশেমের চেহারা, হাশেমের চালচলন, হাশেমের বডি ফিগার, হাশেমের সমাজ সেবা, হাশেমের ইনসাফ, হাশেমের ন্যায় বিচার, হাশেমের জনসেবা, সব কিছু মিলাইয়া এরকম আর দ্বিতীয় মানুষ মক্কায় ছিল না। উনি একবার ব্যবসায় গেছেন মদিনায়। মদিনায় যে ব্যবসা করতে গেছেন, রওনা দিয়েছেন ব্যবসার জন্য গাজা, ফিলিস্তিনের গাজা আছে না, এই বর্তমান যেটা গাজা, এই গাজায় উনি ব্যবসা করতে যাচ্ছেন। কিন্তু মদিনার বাজারে যখন ঢুকে দেখে একটা মেয়ে, দেখতে বড় চমৎকার, শরীয়ত তো সে সময় কিছুই নাই, পর্দা পশিদা নাই, সবই বেপর্দা। তার ভিতরে এই মেয়েটার ভিতরে ভিন্ন রকম শালীনতা, চেহারার ভাব ভিন্ন, যেন মনে হচ্ছে বংশীয়, খুব গাম্ভীর্যপূর্ণ মেয়ে, অন্য মেয়েদের মতো আলাং ফালাং না। তো হাশেমের মক্কায় থাকতে বিয়েও আছে, সেখানে ওনার স্ত্রীও আছে, আরও সন্তানও আছে, ভাই বিরাদারও আছে। তো ওই মেয়েটাকে দেখে ওনার নজর পড়ছে। নজর পড়ে লোকের কাছে জিজ্ঞেস করছে, আচ্ছা দেখো তো এই মেয়েটা
কোত্থেকে কিভাবে আসছে, মেয়েটার বাপের নাম কি, মেয়েটার হালাত কি। তো খবর নিয়ে দেখা গেল সব কিছু পাইল, মেয়েটা বিধবা, 2টি সন্তানের মা, অথচ মুতাল্লাকা, তালাক প্রাপ্তা। তো জিজ্ঞেস করছে জানো তো মেয়েটা কি বিবাহ বসতে চায়নি কি, আমি তো বিবাহ করতে চাই মেয়েটাকে। তো বললে হাশেমের সব কিছু মেয়েটাকে বলার পরে মেয়েটাও রাজি হয়ে গেছে, বাস যথারীতিতে বিয়ে হয়ে গেছে। দিন 10 ওনাকে নিয়ে মদিনায় উনি বসবাস করেছেন। এরপরে ওখান থেকে উনি গাজায় চলে গেছেন ব্যবসায়। এই 10 দিনের ভিতরেই ওই স্ত্রীর পেটে গর্ভধারণ হয়ে গেছে। গর্ভ রেখে হাশেম চলে গেছে গাজায়। গাজায় যে ব্যবসা শেষ করতে না করতে হাশেম ওখানে ইন্তেকাল করছে, আর দেশে ফিরে আসতে পারেন নাই। তো এই মহিলার পেট থেকে যথারীতিতে দিন তারিখ শেষ হওয়ার পরে একটা বাচ্চা জন্ম নেছে। বাচ্চাটাও ওই রকমই হাশেমের যে রূপ, সেই রূপের নকশা নমুনায় সেই রকম নুরানি ফোকাস নিয়ে বাচ্চাটা জন্ম নেছে, যাকে দেখে মদিনার উনার আত্মীয় স্বজন যারা ছিল, মামা বাড়ির যারা ছিলেন, সকলের নাম রেখেছে সাইবাতুল হাম। বাচ্চাটার নাম সাইবাতুল হাম। এই সাইবাত থেকে লালিত পালিত। বেশ কিছুদিন যাওয়ার পরে, বছর 4 বছর বা 5 বছর এরকম বয়স হওয়ার পরে, হাশেমের ভাই মক্কায় বাড়ি, তার নাম মুত্তালিব। হাশেমের ভাইয়ের নাম মুত্তালিব। হুজুরের একটু মিলাদ পড়তেছি, হুজুরের জন্ম মাস তো এটা, একটু মিলাদ পড়তেছি, অল্প একটু মিলাদ, শর্টটু পড়তে তো কয়েক বছর লাগবে, শর্টে মিলাদ। তো হুজুরের হাশেমের ভাই ছিল মুত্তালিব। উনি খবর পাইছে যে আমার ভাইয়ের একটা বাচ্চা মদিনায় আছে, তো আর ভাইও ইন্তেকাল করছে, যাই আমার ভাই ভাতিজাকে নিয়ে আসি। মুত্তালিব একটা উট নিয়ে যাইয়া খবর নিয়ে যে মোটামুটি সন্ধান করে ভাতিজাকে পাইছে, বাবির কাছ থেকে বলে কে ভাতিজাকে নিয়ে আসছে। আনার পরে আসার পথে মদিনা থেকে মক্কা তো 450 কিলোমিটার, উটের পিঠে, রৌদ্রও যেমন, গরমও তেমন, ধুলোবালিও তেমন। আস্তে আস্তে বাচ্চাটা একেবারে ধুলায় ধূসারিত হয়ে গেছে, পোশাক টোশাক অতটা ভালো না। মক্কায় যখন ঢুকছে তখন মক্কার মানুষের জিজ্ঞেস করছে, মুত্তালিব তোমার উটের পিঠে বসা কে? তখন যদি কয় যে এটা আমার বাইর বিটা, তাহলে ইজ্জত যায়, যে বাইর বিটা এরম সিরা পোশাক, এরম ময়লা, এরম নোংরা, ই কি চাচার কি বাইর বিটা। উনি এই লজ্জায় বাইর বিটা পরিচয় না দিয়ে কয় এটা আমার গোলাম। আরবিতে কয় আব, আরবিতে বলে আব, এটা আমার গোলাম। তাহলে বাইর বিটা যদি আব্দ হয়, এই আব্দ কার? মুত্তালিবের আব্দ। এই জন্য আরবিতে বলে আব্দুল মুত্তালিব, এটা মুত্তালিবের গোলাম। হুজুরের মূল দাদার নাম মুত্তালিব না, হুজুরের মূল দাদার নাম হলো সাইবাতুল হামদ। এই সাইবাতুল হামদকে মুত্তালিব পরিচয় দিয়েছে, এটা আমার গোলাম। সেই থেকে উপাধি হয়েছে আব্দুল মুত্তালিব। কথা কি আমি বুঝতে পারছি? আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। এরপরে বাসায় নিয়ে গোসল টোসল করাইয়া, নতুন কাপড় পরাই টরাইয়া, এরপরে ভাতিজা পরিচয় দিয়েছে, কিন্তু আর ভাতিজা হিসেবে পরিচিত হয় নাই, ওই আব্দুল মুত্তালিব বলেই পরিচিতি লাভ করছে। এই আব্দুল মুত্তালিব ধীরে 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 বড় হয়েছে। আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব মানে সাইবাতুল হামদ, হুজুরের দাদা। এই সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিবে পরিণত হয়ে গেছে। এখন তার চেহারার ভিতরে সে হাশেমের রূপ, ইসমাইল আলাইহিস সালামের রূপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন, এটাও এই সাইবাতুল হামদের ভিতরে, আব্দুল মুত্তালিবের ভিতরে ফোকাস দিচ্ছে। বেশ বড় হয়ে গেছে। সাইবাতুল হামদ বিয়ে করছেন, অর্থাৎ আব্দুল মুত্তালিব বিয়ে করছেন। এখন আর সাইবাতুল হামদ বলছি না, আব্দুল মুত্তালিব বললে বুঝতেছেন তো আপনারা, হুজুরের মূল দাদা। তো উনি বড় হয়েছেন, বিবাহ শাদী করছেন, বাস মাশাআল্লাহ আল্লাহ পাক উনাকে একটা সন্তানও দিয়েছে, সন্তানের নাম হারেস। সন্তানের নাম কাবাঘরের চাবির জিম্মাদারি উনার হাতে, পুরো হেরেম শরীফের জিম্মাদারি এবার সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিবের হাতে। এখন পূর্বের থেকে খবর জানে যে এই জায়গা জমজম কূপ ছিল, ওই সময় সাইবাতুল হামদ যখন কাবার চাবি উনার হাতে, তখন জমজম কূপ বন্ধ ছিল। এখন এই জমজম কূপের সন্ধান করে ওখানে খনন করে সেখান থেকে পানি বের করবে বিদায় সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব উনি গেছে জমজম কূপ খনন করতে। এখন একা একা তো পারবে না, ছেলেটার নাম হারেস, ওই ছেলেরা নিয়ে গেছে। দুই বাপ বেটা খুঁজতি খুঁজতি সেই জমজম কূপের নিচে পর্যন্ত আর যাইতে পারি না, এর মধ্যে হাঁপাই গেছে, ক্লান্ত হয়ে গেছে। এখন বলতেছে আল্লাহ, একটা ছেলে মাত্র একটা ছেলে। তখন ওনার বয়স ভালোই আছে, বয়স খারাপ না, শক্তি আছে, সমর্থ আছে। তো বলতেছে আল্লাহ, মাত্র একটা ছেলে, যদি আমারে তুমি 10টা ছেলে দাও, তাহলে আমরা 11-12 বাপ বেটা মিলে এই জমজম কূপটা খনন করে বের করতে পারতাম। যদি তুমি আমারে 10টা ছেলে দাও আরো, তাহলে আমি একটা ছেলে জবাই করে দেবো তোমার রাস্তায়, একটা ছেলে কুরবানি করে দেবো। তো ওনার উপযুক্ত বয়সের সময় 10টা ছেলের মান্যত করছে আল্লাহর কাছে, তাই আল্লাহ তাআলা কবুল করছে। আমাদের অনেকে আছে না, বর্তমানে তো সুখী সংসার, এক ছেলে এক মেয়ে, নাকি বলেন? সুখী সংসার কয়টা? ছেলে হোক মেয়ে হোক,
একটা একটা ছেলে আর একটা মেয়ে হলে খুশির জোয়ার বয়ে যায়, সুখী সংসার। কিন্তু এইটা সুখী সংসার না দুঃখী সংসার বোঝা যায় সময় সময়। পাশের বাড়ি আলারা 8 বাপ বেটা, 7 ছেলে বাপ, আর দমদম করে যদি 7টা ছেলে একে জায়গায় বড় জুয়ান হয়ে যায়, তখন বুড়ো বাপেরও নতুন যৌবন ফিরে আসে, বাপেরও শক্তি বেড়ে যায়, সাহস বেড়ে যায়। তো ইন্দ্রা 8 বাপ বেটা নাঠিয়েল, আর তোমরা হলো সুখী সংসার 2 বাপ বেটা। এই 8 বাপ বেটার সাথে যদি একটু আইল ঠেলা নিয়ে বাড়ি লাগিয়ে যায়, তাহলে মাইর খাবে কারা? সুখী সংসাররা মাইর খাইয়ে ভেসে যাবে না? এই 2 বাপ বেটা কি টিকতে পারবে 8 বাপ বেটার সামনে? 8 বাপ বেটা দৌড়িয়া সুখী সংসারে বাড়ো হইয়া দোলা সাহেবের মতো রাস্তায় টান টানরে থুয়ে দিছে, পুরো মারি নেই, মরি যাই নেই, মোটামুটি একটু হুশ আছে। বুড়ো লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ে, যদি আর 2 সাইডে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না, আর 2 সাইডে থাকলে জোড়া বাড়ি খাতাম না। হাইডা ছাড়ছেন কোন সময়? যে সময় আপনার বয়স 70-75, পার্সপাতি সব শেষ, আর ওই সাইবাতুল হামদের মতো নিয়ত করে 10টা বানানোর বয়স নাই। সাইবাতুল হাম নিয়ত করছে, আল্লাহ যদি 10টা ছেলে দাও, একটা তোমার রাস্তায় কুরবানি করে দেবো, আমার সুখী সংসারের দরকার নাই, খালি এক হারেসরে সাথে নিয়ে আমি এই জমজম কুয়ো খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলাইছে, টপ টপ করে 10টা পুত্র সন্তান দান করছে, বলেন সুবহানাল্লাহ। হুজুরের দাদার কয় ছেলে? 10 ছেলে। 10টার মধ্যে একটার নাম আব্দুল্লাহ, একটার নাম কি? আব্দুল্লাহ। তো এই আব্দুল্লাহ 10টার ভিতরে থেকে আবার সাইবাতুল হামদের ভিতরে তো ইসমাইল আলাইহিস সালামের থেকে নবীর নূর চমকাইতে চমকাইতে আসতেছে। এই 10টার মধ্যে আবার আব্দুল্লাহর মধ্যে সেই নূর ঢুকে গেছে। এখন যেটার চেহারা ভালো, ওই নেই যে কোনটারে জবাই দেবে, একটারে কুরবানি করব, তাহলে কুরবানি তো একটারে করতে হবে। যেটার চেহারা ভালো তারে কি কুরবানি করতে চায়? এটার দিক নজর দেয়, ওটার দিক নজর দেয়। ছেলে নিজের সন্তান, চেহারা ভালো হোক আর মন্দ হোক, বাপে হাতে ধরে জবাই দিয়ে, এটা কঠিন ব্যাপার না। ওদিকে আল্লাহর কাছে মান্নত মনছে, আল্লাহ তা কবুল করে ফেলাইছে, মান্নত তো পুরো করতেই হবে, একটা তো জবাই দিতেই হবে। কোনটারে জবাই দেবে? একে একে হারেস থেকে নিয়ে সব সন্তানদের মধ্যে লটারি টানছে, কের নাম আসে না। প্রথম বাড়ি লটারিতে আব্দুল্লাহর নাম, দ্বিতীয়বার আবার লটারি টানছে, আবারও আব্দুল্লাহর নাম, তৃতীয়বার লটারি টানছে, তাও আব্দুল্লাহর নাম। বাসার কোনো কায়দা নাই, হুজুরের আব্বাকে জবাই দিতেই হবে। এখন যখন 3বার লটারিতে একই নাম আসছে, আর তো উপায় না, আল্লাহর সাথে তার সিটারি বাটপাড়ি করা যাবে না। ছেলেটারে নিয়ে জবাই যেখানে করবেন সেদিকে রওনা দিয়েছে, তরবারি দাঁড়াই নিয়ে। হুজুরের ফুফু আব্দুল্লাহর বোন, উনি কাঁদতেছে, বলতেছে, আব্বা তুমি দরকারে আমারে জবাই দাও, আমার এই ভাইটারে জবাই দিও না। বলতে পারি না যে অন্য আর একটা বাইরে দাও, যেহেতু লটারিতে তাদের নাম আসে নাই। আমি এতটুকু বলতে পারি, আমার জীবনের বিনিময় হলে আমার বাইরে আল্লাহ, আব্বা তুমি ছেড়ে দাও। তো আব্বা বলতেছে, মা তোর নাম তো আসে না, আমি তোর নামও লটারি দিয়ে দেখতে পারি, যদি তোর নাম আসে তালি তালি দেবো। সেই নামেও লটারি টানছে, তাও সে নাম আসে না, সে বারো আব্দুল্লাহর নাম আসে। উপায় নাই। এখন ওই মহিলা পরামর্শ দিয়েছে, আব্বা, মহিলাদের আবার হঠাৎ বুদ্ধি আছে, হঠাৎ বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়েছে, আব্বা তাহলে একটা কাজ করা যাক, ভাইদের নাম বাদ থাক, আমার এই ভাইয়ের নামে আর অপর দিকে 10টা উটের নামে লটারি টানেন। যদি 10টা উটের নামে লটারিটা আসে, তাহলে আমার ভাই জান বেঁচে যাবে। ওই সময় একজন মানুষকে হত্যা করলে তার বিচারে জরিমানা হতো 10 উট। এই জন্য আব্দুল্লাহর জানের পরিবর্তে 10 উট লটারি টানছে, 10 উটই নাম আসে নাই, আব্দুল্লাহর নাম। কয় যে আব্বা তাহলে 20টে টানেন, 20টায় টানছে, তা আব্দুল্লাহর নাম। এভাবে 90টা পর্যন্ত, তাও আব্দুল্লাহর নাম। লাস্টে কা আব্বা আর একটা টান, 100 উট আর আব্দুল্লাহর নামে টান দেন। যখন 100 উট আর আব্দুল্লাহর নামে টান দিয়েছে, তখন আব্দুল্লাহর নাম কাইটে যাইয়া 100 উটের নামে লটারি এসে গেছে। আল্লাহ, খুশিতে নারায়ে তাকবীর শুরু হয়ে গেছে। সাইবাতুল হামদ খুশি, আব্দুল মুত্তালিব খুশি, বাইরাও খুশি, সবাই খুশি, উট আসছে। সেই থেকে শরীয়তের বিচারও আরবে একজন মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে তাকে বাঁচানোর জন্য জরিমানা 100 উট, যেটা কোরআনেরও বিচার। 100 উটের পরিবর্তে একটা জান। তো বাস মাশাআল্লাহ আব্দুল্লাহ বেঁচে গেলেন। এবার আব্দুল্লাহর ভিতরে নূরানি চেহারা। ধীরে ধীরে আব্দুল্লাহ তো সাবালেগ হয়েছে, বড় হয়েছে, এখন তার বিয়ে দিতে হবে। বিয়ে দেওয়ার জন্য হুজুরের নানার নাম ওহাব, হুজুরের নানার নাম ওহাব ইবনে মুনাব্বা। এই ওহাবের মেয়ের খবর পাইলেন যে ভালো একটা মেয়ে আছে, এর সাথে বিয়ে করানো যায়। আব্দুল্লাহকে সেদিকে নিয়ে চলছে বিয়ে দেওয়ার জন্য। পথিমধ্যে ইহুদি একটা মেয়ে আব্দুল্লাহকে দেখিয়া পাগল হয়ে গেছে। দেখে বলতেছে, ভাই
আপনাকে 100 উট দেব যদি আপনি আমার কথায় রাজি হন। উনার ওই মুহূর্তে পর্যন্ত এ কথা উনি বলেন নাই ওই মহিলা যে আমার সাথে বিয়ে বসেন, বলছে যে আমার চাহিদা পূরণের জন্য যদি রাজি হন আপনাকে 100 উট দেব। শাহ আব্দুল্লাহ বলতেছেন আমি আমার পূর্বপুরুষ থেকে ইতিহাস নাই, হাদিসের ভিতরে সেদিন দেখলাম, সিরাতে মোস্তফার ভিতরে দেখলাম 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল যে দুনিয়ায় আসছেন, এই নবী রসুলরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে একটা ধারাবাহিকতার মধ্যে তো আসছে, ওই ধারার ভিতরে একজন মানুষও ব্যভিচারী অতিবাহিত হয় নাই, একজন মহিলা পুরুষও জেনাখোর হয় নাই, কের চরিত্রহীন ছিল না কেউ। কাজেই আমার বংশটা পূর্ব থেকে পবিত্রতা বহন করে আসতেছে, আর আমি 100 উটের লোভে আমার চরিত্রকে নষ্ট করবো তোমার সাথে, এটা পারবো না। বাস ও পর্যন্ত শেষ। নিয়ে যাইয়া বিবাহ হয়ে গেল যথারীতিতে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো। এবার 2-3 রাত ওখানে থাইকা 4 রাত ওখানে থেকে বাড়ির দিকে আসতেছে। ওই মহিলা তো অপেক্ষা করতেছে দেখি কোথায় যায়। তো ফিরে আসার পথে, বিবাহ হয়েছে, বাসর হয়েছে, ফিরে আসার পথে এবার ওই মহিলা আব্দুল্লাহকে দেখে বলতেছে, আব্দুল্লাহ তুমি কোথায় গিয়েছিলে? কয় যে আমি তো গিয়েছিলাম অমুক জায়গায়। তো রাস্তায় কোনো মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে? কয় যে হ্যাঁ, ওখানে আমার বিবাহ হয়েছে, সেই বিবাহে আমি রাত যাপন করেছি, স্ত্রী নিয়ে আমি বাসর করেছি। তখন এই মহিলা বলতেছে, আব্দুল্লাহ ওয়াল্লাহে, আব্দুল্লাহ ওয়াল্লাহে, আল্লাহর কসম, আমি তোমাকে সেদিনকে 100 উটের অফার দিয়েছিলাম, চরিত্রহীনতার জন্য নয়, আমার সতীত্ব নষ্ট করার জন্য নয়, তোমার পবিত্রকে নষ্ট করার জন্য নয়, জিনা ব্যভিচারের জন্য নয়। আমি 100 উট দিয়ে তোমার সাথে বিবাহর প্রস্তাব দিয়েছিলাম। আমি তোমার চেহারার ভিতরে তৌরাত পড়ে, ইনজিল পড়ে, বিশ্বনবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলামত তা তোমার চেহারার মধ্যে দেখতেছিলাম। তা আমি ভাবছিলাম যদি বিবাহ সূত্রে আমার সাথে তোমার বন্ধন হয়, তাহলে তোমার ভিতরে থেকে আখেরি নবীর নূরটা আমার পেটে আসবে, আর শেষ নবীকে আমি জন্ম দেব। এই লোভে তোমাকে প্রস্তাব দিয়েছিলাম। আব্দুল্লাহ তুমি ভুল বুঝো না। তো আর তোমার প্রতি আমার সেই আকর্ষণ নেই। তোমার পেট থেকে সেই নূর ওই মহিলার পেটে চলে গেছে। এরপরে কিছুদিন পরে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান ব্যবসায় গেছেন মদিনায়। সেখান থেকে আসার পথে হুজুরের আব্বা ইন্তেকাল করে গেছেন। হুজুর এখনো জন্ম নেন নাই, মাতৃগর্ভে রয়ে গেছে। আস্তে 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 বাচ্চা পেটে আসার পরে নারীদের যে সিমটম আর লক্ষণ দেখা যায়, বমি বমি ভাব হয়, মনের ভিতরে একটা অশান্তি, শুইলে ঘুমাইতে পারে না, বাচ্চা পেটের ভিতরে নাড়া দেয়, মার কষ্ট হয়, এমন কোনো ঘটনা নবী পাক মাতৃগর্ভে থাকা অবস্থায় ওনার মায়ের মধ্যে ঘটে নাই। 12ই রবিউল আউয়াল সারা দুনিয়ায় যে তারিখটা প্রসিদ্ধ, এইটা সম্পূর্ণ মিথ্যা তারিখ। নবী পাকের জন্ম হয়েছে 8ই রবিউল আউয়াল, সোমবার শবে সাদেকের সময় নবী জন্ম নিয়েছেন। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন। মুক্তাসার মিলাদ পড়লাম। যখন নবী দুনিয়ায় আসছেন তখন কেসরার সিংহাসনে দামি দামি পাথর লাগানো ছিল, যেই পাথরকে তারা পূজা করত, শ্রদ্ধা করত, তার থেকে 14 খান পাথর দমদম করে খসে পড়ে গেছে, হাত দিয়া লাগে নাই। একটু বলেন না সুবহানাল্লাহ। শিখা চিরন্তন একটা দীর্ঘ 1000 বছর পর্যন্ত একটা আগুন জ্বালাইয়া অমুসলমানরা পূজা করত, তার নাম রেখেছিল শিখা চিরন্তন। এই শিখা চিরন্তন নবী পাকের আগমনের কারণে সেই মুহূর্তেই নিভে গেছে, আর কোনোদিন তা জ্বালাইতে পারে নাই। আমার নবী দুনিয়া আসার থেকে, জন্ম থেকে নিয়ে 63 বছর হায়াতের যে কোনো অংশ মহাব্বতের সাথে আলোচনা করলে নেকি হবে। তাই তার থেকে হুজুরের জন্ম সংক্রান্ত মিলাদ নিয়ে একটু কথা বললাম। এবার 2 নম্বর ক্লাস হলো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক। আখলাক একটু খেয়াল করেন। আখলাক, আখলাক কাকে বলে? প্রত্যেকটা মানুষ বা প্রাণীর জন্মসূত্রে একটা স্বভাব আছে। এই স্বভাবটার জন্য কোনো ক্লাস করা লাগে না, এর জন্য কোনো প্রশিক্ষণ নেওয়া লাগে না, এর জন্য কোনো উস্তাদ লাগে না। যেমন দেখেন, ছাগলের বাচ্চা জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে সে তার মায়ের স্তনের দুধ খায়। তো জিহ্বার মুখের ভিতরে স্তন গেলে চাটবে, এটাই স্বাভাবিক। এই চাটাটা কোনো স্কুলের থেকে শিখিয়ে দেওয়া লাগে না। লাগে? বাচ্চার মুখের ভিতরে বান গেলেই চাটা শুরু করে, বাস চাটলো। কিন্তু মায়ের স্তনে শুধু চাটেই না, বাচ্চায় দেখবেন যে মুখ দিয়ে ধাক্কা মারে না, থনে ধাক্কা মারে। এই ধাক্কাটা শিখিয়ে দেয় কিনা? ছাগলের বাচ্চা ধাক্কা মারে, গরুর বাচ্চা ধাক্কা মারে পানানোর জন্যে। এই ধাক্কাটার নাম আখলাক। এই ধাক্কা কি? আখলাক। এরকম আখলাক সবার আছে। মুরগির বাচ্চা ডিমিতে বেরোয়া সে 2-3 মাস কি দুধ খায় না খুদ খায়? মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় দুধ খায় না কি খায়? খুদ খাওয়া শিখাই দেয় কেডা? মুরগির বাচ্চারে খুদ খাওয়া শিখাই দেয় কে? তার মা। পোল্ট্রি মুরগির বাচ্চার মার নাম কি? ওর মা আছে। তো ওরে শিখায় কে? ওরে শিখায় আখলাকে। ওরে শিখায় কে? আখলাকে। তো জন্মসূত্রে যে স্বভাব নিয়ে জন্ম নেয় এর নাম আখলাক। আল্লাহ পাক নবী আলাইহিস সালামের জন্মসূত্রের আখলাকের প্রশংসা করে বলেন,
নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জন্মসূত্রে যে স্বভাব নিয়ে আপনি জন্ম নিয়েছেন, এই স্বভাবটাই সারা পৃথিবীর সমস্ত মানুষের স্বভাবের চাইতে শ্রেষ্ঠ স্বভাব। আপনার স্বভাবের মতো স্বভাব হইতে পারে না। এবার আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী পাকের সব আখলাকের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। উত্তম আদর্শ, এই উত্তম আদর্শ 40 বছর পর্যন্ত যে উত্তম আদর্শ প্রকাশ করেছে এর নাম আখলাক। আর 40-এর পরে নবুয়তি পাওয়ার পরে 63 বছর বয়স পর্যন্ত যেই চরিত্রটা, এর নাম সিরাত। এর নাম সিরাত, যেটা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আল্লাহ পাকের শিক্ষার মাধ্যমে যেই চরিত্রটা আসছে তার নাম সিরাত। আর আমাদের জন্য নবীর জন্ম এবং আখলাকের চাইতে সিরাতের আলোচনাটা বেশি জরুরি। কারণ সিরাত মানেই কোরআন, সিরাত মানেই নবীর নবীওয়ালা জিন্দেগি, সিরাত মানে ফরজ, সিরাত মানে ওয়াজিব, সিরাত মানে সুন্নাত, সিরাত মানে মুস্তাহাব, সিরাত মানে সমস্ত করণীয়, সিরাত মানে সমস্ত বর্জনীয়। নবী পাক যেগুলো বর্জন করেছে সেগুলো বর্জন করা, যেগুলো অর্জন করেছে সেগুলো অর্জন করা, এর নাম হলো সিরাতুন নবী। ঠিক কি ঠিক না? তো আমরা এই মাসে নবী পাকের সিরাত থেকে সারা রাত বললেও শেষ হবে না, বছর পর বছর বললেও শেষ হবে না। কারণ 30 পারা কোরআন শরীফ হলো নবী পাকের সিরাত। এর যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় মিনিমাম রেগুলার বসে থাকবেন, 2 ঘন্টা করে শুনবেন। আর আমাদের মতো মোটামুটি আমাদের মতো একজন উস্তাদ নিয়ে বসবেন, 30 বছর লাগবে কোরআন শরীফের পূর্ণ তাফসীর করতে। এত ধৈর্য আমাদের নেই, এত সময় আমাদের নেই। মুক্তাসার সংক্ষিপ্ত কথা হলো, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছেন মক্কায়, 13 বছর মক্কায় নবুয়তি করেছেন। মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করতে না পাইরা হুজুর একদল সাহাবা নিয়ে মদিনায় চলে গেছেন। ঠিক কি ঠিক না? মদিনায় যাওয়ার পরে হুজুর মদিনায় ছিলেন মাত্র 10 বছর। 10 বছরের পরে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। তো 13 আর 10 23, 13 আর 10 23। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করছেন। আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আমার নবীর সহচর যারা ছিল, আমার নবীর সহচর যারা আছেন তাদের নাম হলো সাহাবা। ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হতো হাওয়ারি, আর আমার নবীর সাথীদেরকে বলা হয় সাহাবা। হুজুরের সাহাবাদের মধ্যে 2টা দল, এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। মক্কা থেকে যারা আছে তারা হলেন মুহাজিরিন, আর মদিনায় যারা আছে তারা হলেন আনসার। এই 2 দলের নাম আল্লাহ পাক একসাথে উচ্চারণ করে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। নবী পাকের সাহাবায়ে কিরামদের ভিতরে প্রথম 2 দল মুহাজির আর আনসার। এরপরে এই 2 দলের সম্পর্কে আল্লাহ আয়াতের শেষ দিকে যাইয়া একটা ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মুহাজিরিন এবং আনসারদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট, যেমন তারাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট। মুহাজিরিন আর আনসারদের উপরে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। একটু বলেন সুবহানাল্লাহ। এরপরে এ জায়গা অতটা খুশি হতে পারেন নাই, আরো খুশির কথা বলি এদিক টাকা। হুজুর বলেন মুহাজিরিন কারা, তাকে তো আপনারা চেনেন। মুহাজিরিন কারা কোন তো? মক্কা থেকে যারা আসছে তারা মুহাজির, মক্কা থেকে যারা আসছে তারা, আর মদিনা ওয়ালারা আনসার। এই 2 দলের পার্সোনাল আমল আছে না নাই? মুহাজিরিনদের 1 নম্বর আমল মক্কায় ঘর বাড়ি দালান কোঠা ব্যবসা বাণিজ্য, এমনকি স্ত্রী বিবি বাল বাচ্চা মা বাপ ভাই বোন সব ফেলে রেখে আল্লাহর মহব্বতে নবী পাকের মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। এর চাইতে বড় আর আমল হতে পারে না, ঠিক না? এই মানুষগুলো মক্কা থেকে মদিনায় গেছে, তাদের ঘর নাই বাড়ি নাই বিবি নাই বাল বাচ্চা কিচ্ছু নাই, খাবার দাবার কোনো ব্যবস্থা নাই, একেবারে রাতের অন্ধকারে পালায় চলে গেছে। এই মানুষগুলো থাকবে খাবে কোথায়? এদের আশ্রয় কে দেবে? এত বড় একটা দল এদের আশ্রয় দিয়েছে যারা, তারাও কিন্তু কুরবানি কম করে নাই, তারা আনসার। মুহাজিরিনদের এই হিজরতের পর আল্লাহ খুশি, নবীও খুশি। আর আনসাররা যে খেদমত করেছে তার উপরে হুজুর কত খুশি, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, এদিক তাকান। আনসাররা মুহাজিরিনদেরকে আশ্রয় নিয়ে না দিয়ে যদি তাড়িয়ে দিত, মিয়া জায়গাটা জায়গায় যাও, আমাকে নিজেকে ভাষা নিয়ে আমা বসছে, আমরা ঠিক পারতেছি না, আর এর মধ্যে আবার দলে দলে এসে উঠছো, আমাকে ঘরে খাবার নাই,
তোমরা এই দল ধরে আইসো কে? এই করে যদি গাড় ধরে খেদাই দিত, আমরা যেমন ওই যে রোহিঙ্গাকে তাড়াই দেওয়ার জন্য মাঝে মাঝে ধাক্কা টাক্কা দেই, এইরকম যদি আনসাররা করতো তাহলে মুহাজিররা দাঁড়াইতে পারতো না, তাহলে দিন এভাবে চমকাইতো না। এজন্য মুহাজিররা যে কুরবানি করছে, আনসারদের কুরবানি ধরে নিতে হবে তার চেয়েও বেশি। এর কারণে হুজুর কি বলেন জানেন? এদিক তাকান, হাদিস পরিষ্কার সহিহ হাদিস। হুজুর বলেন একটা বড় রাস্তা চলে আসছে, খেয়াল করেন খেয়াল করেন, একটা বড় রাস্তা চলে আসছে, ওই রাস্তার থেকে মাঝে মাঝে দুটো শাখা রাস্তা বেরোয় না? ওই শাখা রাস্তা দুদিক যায়, আর বড় রাস্তা, এই তিনটের মিলন স্থান যে জায়গায় নাম তে মাথা কয় না? হুজুর বলেন একটা বড় রাস্তা দিয়ে, একটা বড় রাস্তার এই মাঝখানে আইসা তে মাথায় আইসা দুইটা রাস্তা হয়েছে, একটা রাস্তা এদিকে গেছে, একটা রাস্তা এদিকে গেছে। তো এই রাস্তার পাশ দিয়ে বসবাস করে মুহাজিরিনরা, আর এই রাস্তার পাশ দিয়ে বসবাস করে আনসাররা। আর আমি যদি মাঝখানে দাঁড়ায় থাকি, আর আল্লাহ পাক যদি আমাকে বলে দোস্ত তুমি মুহাজিরিনদের কলোনিতে যাওয়া না আনসারদের কলোনিতে যাওয়া, তখন আমি আনসারদের কলোনিতে যাব। আমি মুহাজিরিনদের রাস্তায় হাঁটবো না, আমি আনসারদের রাস্তায় হাঁটবো। আনসাররা কি কথা কয় কেন? ওখানে কথা কয় কামাই কি? সে এলান পরে হবে। আজকে এক জায়গা বয়ানের সাথে আর এক জায়গা মাইকের, এ কি কথা? ও জায়গার মাইক বন্ধ করেন, এদিক। তো হুজুর বলেন মুহাজির এবং আনসার উভয় দলই আল্লাহ পাকের কাছে প্রশংসিত, তাদের পর আল্লাহ খুশি, তারা আল্লাহর পর খুশি। এরপরে আল্লাহ কি বলেন জানেন? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আমার মুহাজির এবং আনসার এই দুই দলের যে আমল কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মানুষের মধ্যে যারা এই মুহাজির আর আনসারদের আমলের সাথে আমলে মিল করবে, সবাইরে মিলে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, তারা যেমন আমার উপরে সন্তুষ্ট, আমিও তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, ওই মুহাজির আর আনসার আসবে না, কিন্তু তাদের নকশে কদমের উপর একটা মুহাজির আর আনসার চলতে আছে। মদিনায় যারা হিজরত করে নবী পাকের সাথে গিয়েছিলেন, মসজিদে নববী বানাইয়া এই সাহাবায়ে কিরামদেরকে হুজুর অনেকরে মসজিদে রাখতেন, তাদের নাম আসহাবে সুফফা। তারা ছিল 460 জন। কয়জন? 460 জন। আনসার সাহাবাদেরকে বলতেন, আনসারীরা তো স্থানীয়, তাদেরকে বলতেন তোমরা খেজুর কাইটিয়া, তোমাদের খেজুর বাগান আছে, খেজুর কাইটিয়া প্রত্যেক 10 কানির 1 কান খেজুর মসজিদে আমার এই মুহাজিরদের জন্য রেখে যাবা। এরা আমার মাদ্রাসার ছাত্র, এই 460 জনকে হুজুর পড়াইতেন। এরা মুহাদ্দিস, এরা মুফতি, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহেব, আব্দুল্লাহ ইবনে সালাম, সালমান ফারসি, এরকম জলিলুল কদর আবু হুরায়রা, বড় বড় 460 জন সাহাবী মসজিদে নববীর মাদ্রাসার ছাত্র, হুজুর তাদের উস্তাদ। আর এদের খানা পরিবেশন করতেন স্থানীয় আনসাররা। ফসলের থেকে প্রত্যেক 10 কান খেজুরের থেকে 1 কান খেজুর ওখানে দিয়ে দিতেন। তাই খেয়ে খেয়ে তারা লেখাপড়া করে বড় হয়েছে। আর সেই 460 জন মুহাদ্দিসের মাধ্যমে সারা পৃথিবীতে দিন ছড়াইছে। আজকে আমি শাইখুল হাদিস, আপনাদের এই মাদ্রাসায় শাইখুল হাদিস, বাংলাদেশে হাজারের কয়েক হাজার শাইখুল হাদিস, এশিয়া মহাদেশে লাখের উপরে শাইখুল হাদিস, সব শাইখুল হাদিসের উস্তাদ ওই 460 জন। আর তাদের উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উস্তাদ স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসায় যারা যেভাবে সাহায্য করেছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মাদ্রাসার ভিতরে দেখবেন আপনারা স্থানীয় বনমালীপুর, ব্যাসপুর স্থানীয় যারা, আপনারা আনসারদের ভূমিকায়। আর আপনাদের এই মাদ্রাসায় ওই দূরের থেকে মধুখালী, কামারখালী, রাজবাড়ী, ফরিদপুর, সালতা, নগরকান্দা, বোয়ালমারী, আলফাডাঙ্গা, গোপালগঞ্জ, কাশিয়ানী, মোকশেদপুর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, এই আশপাশে বিভিন্ন থানা থেকে, জেলা থেকে ছাত্ররা আইসে এখানে পড়তে। আব্বা মা ফেলে রেখে আসছে, অনেকের বাড়ি দালান আছে, সেই দালান ফেলে এখানে ভাঙ্গা জায়গায় থাকে, অনেকের আব্বা লাখ লাখ টাকার বাজার করে, সেই বাজার বাদ দিয়ে এখানে এসে ডাইল খায়। তাহলে এরা মুহাজিরদের মতো আর আপনারা আনসারদের মতো। কথা বলুন ঠিক ঠিক না? আপনাদের উভয় দলকে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম, তোমাদের সবার উপর আমি খুশি হয়ে গেলাম। বাকি এখন কাজ হবে কি? মুহাজির যারা হিজরত করে আসছে তারা তো আপনাদের ছাত্ররা আছে, আপনারা আনসাররা ওই আনসারদের মতো একটু কাজ করতে হবে। ওই আনসাররা ঘরে এক সাহাবার ঘরে মাত্র রাতের বেলা যা খাবার আছে একজনে পেট পুরে খেতে পারে, ছোট দুটো বাচ্চারে খাওয়াইলে মা বাপ খাইতে পারবে না। নবী পাক বলছেন মসজিদে নববীতে একজন মেহমান অতিরিক্ত রয়ে গেছে, এরে নিয়ে আর কেউ নাই, কে নিবা? ওই সাহাবা বাড়ি যে কয় আমি একটু শুনি আসি হুজুর, বাড়ির থেকে স্ত্রীকে বলছে যে কি আছে খাবার, কয় যে একজনের খাবার আছে, আমরা একজন খাইলে আরেকজন খেতে পারবে না, তবে বাচ্চা দুটো ছোট, ওদের খাওয়ালে ওরা দুজন খেয়ে থাকবে, আমরা দুজন রাত্রে না খেয়ে থাকবো। সাহাবী বললেন বাচ্চাদেরকে না খাওয়াইয়া যে কোনো কৌশলে ঘুমাই দাও, রসুলের একজন মুহাজির মেহমান আসছে, আজকের রাতের খানা তাকে খাওয়াইতে হবে।
এই রাতের খানা তারে খাওয়ানোর জন্য মা বাচ্চা দুটোকে ঘুমাই দিয়েছে, মেহমানকে বাড়ি নিয়ে গেছে। সহি বুখারী শরীফের হাদিসের তর্জমা বলতেছি। এবার বাসায় নেওয়ার পরে মেহমানের স্বভাব বাড়িওয়ালা ছাড়া খাবে না, একসাথে খাবে। তো এই অভ্যাস যেহেতু, এখন বলছে স্ত্রীকে বলে দিয়েছে আমরা দুইজন রাতের খানা তো বাতি জ্বালাই খাইতে দিবা, যখন খানা শুরু হবে ওই সময় বাতি নিবেই দিবা, তুমি চেষ্টা করবা জ্বালানোর জন্য, কিন্তু জ্বালাবা না, পারিও জ্বালাবা না। আমি বলবো যে দোস্ত রাত্রে আর বাতি জ্বলবে না, আমরা অন্ধকারই খেয়ে নেই, খাওয়া শেষ হওয়ার পরে তুমি বাতি জ্বালাবা। সত্যি খানা শুরু করছে, মেহমান খায় আর উনি প্লেটে হাত দেয় আর মুখরে অন্ধকারে চাবায়, সাগুর সুগুর শব্দ করে খাওয়ার মতো, অথচ খায় না। পুরো খাবার মেহমানকে এই কৌশল করে খাওয়াইয়া মেহমানকে মসজিদে নিয়ে গেছে, তারপরে বাতি জ্বালাইছে, মসজিদে নবাবিতে শোয়াই দিয়েছে। ফজরের নামাজ পড়ে হুজুর সবাইকে ডেকে বলছে আপনারা এদিকে আসেন। ডেকে এনে বলতেছেন আজকে রাত্রে এই ঘটনা ঘটছে কোন বাড়ি, এই ঘটনা ঘটছে কোন বাড়ি। বয়তে কেউ কথা কয় না। হুজুর কয় তার সামনে একটা আয়াত নাযিল হয়েছে, ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেরা সপরিবারে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও আল্লাহর মেহমানকে প্রাধান্য দিয়েছে এই ব্যক্তি আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়, তার সামনে আয়াত নাজিল হয়েছে। বলার সাথে সাথে ওই সাহাবা দাঁড়াই গেছে। যখন আয়াত নাজিল হয়েছে নিজের সামনে, যে আল্লাহ আমার কথা আলোচনা করছে, আল্লাহ আমারে প্রশংসা করছে, খুশিতে কয় জি হুজুর এই ঘটনা আমার বাড়ি ঘটছে। চিন্তা করতে পারেন বিষয়টা আল্লাহ পাকের কাছে কত ভালো লাগছে, যে সেই বিষয়ের পর আল্লাহ তাআলা তাৎক্ষণিক আয়াত নাজিল করে দিয়েছে। নিজে না খেয়ে সাহাবায়ে কিরামকে খাওয়ানো, নিজে না খাইয়া আনসারকে খাওয়ানো, নিজে কম খাইয়া তাদেরকে খাওয়ানো, এইটা সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল, আনসারদের। হুজুর বলেন এই স্বভাব কিয়ামত পর্যন্ত যারা অর্জন করতে পারবে আল্লাহ পাক তাদের সম্পর্কে সন্তুষ্টির ঘোষণা দিয়েছে। আপনাদের বনমালীপুর মাদ্রাসা অনেক আগের থেকে আসি, অনেক আগের থেকে আসি। আমি যখন বক্তা জগতে একটু মাঠে টুটু করে নামছি, মোটরসাইকেল বাইসাইকেলে পর্যন্ত আসছি আমি এখানে। এরপরে আপনাদের মোহতাম সাহেব হযরত মাওলানা মুদাসসির সাহেব, সে আমার কাছে রাজৈর মাদ্রাসা জালালাইন শরীফ পড়ছে,